ঢাকা শহরের ৮০% মশা হয় ৩টা জায়গাতে। এডিস মশার অবস্থাটা কি? আমরা যদি এখানে ডেটাটা দেখি, আমরা তো সিটি কর্পোরেশনগুলো একটু আগে আপা বলে গেলেন যে তারা নিয়মিতই কাজ করছেন। আমার একটা প্রশ্ন সবসময় থাকে, আমরা তো সবসময় শুনি সিটি কর্পোরেশন নিয়মিত কাজ করছে, কিন্তু তাহলে কাজ হচ্ছে না কেন, রেজাল্ট কেন আমরা পাচ্ছি না? প্রশ্নটা তো সেখানে। রেজাল্ট পাওয়ার পেছনে অন্তরায় কোথায়? সেই অন্তরায় যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে না আমরা সেটা ওভারকাম করতে পারবো, আদারওয়াইজ তো আমরা ওভারকাম করতে পারবো না। অন্তরায়টা যেখানে ডেটাতে আছে, কিন্তু আপনারা খেয়াল করেন, এখানে আমি ডেটাটা আপনাকে দেখাচ্ছিলাম একটু আগে। এই ডেটাটা সিটি কর্পোরেশনের কাছে প্রতি সপ্তাহে যায়। আমরা যদি দেখি ঢাকা শহরের ৮০% এডিস মশা হয় মাত্র 3টা জায়গাতে। ঢাকা শহরের ৮০% মশা হয় 3টা জায়গাতে। শুধুমাত্র 3টা জায়গা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ৮০% এডিস মশাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সেই 3টা জায়গা কোথায়? একটা হচ্ছে ফ্লাডেড ফ্লোর, যার মধ্যে ৪৭.27% এডিস মশা হয় ফ্লাডেড ফ্লোরে। বেসমেন্টে হয় 17% এডিস মশা, এবং প্লাস্টিক ড্রামে হয় 15% এডিস মশা। তাহলে দেখেন ৪৭, 17 এবং 15, প্রায় ৮০% এডিস মশা হয় মাত্র 3টা পাত্রে। যেই 3টা পাত্রকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি, ঢাকার ৮০% এডিস মশাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সেজন্য আমি সবসময় বলি টার্গেট স্পেসিফিক মসকিটো কন্ট্রোল। টার্গেট স্পেসিফিক। আমরা যদি ধরেন, আমি মজা করেই বলি, আমরা একটা শত্রুকে মারতে চাই, কিন্তু শত্রু কোথায় থাকে সেটা যদি আমরা সেইখানে আমরা আমাদের অস্ত্রটা প্রয়োগ না করি, তাহলে কিন্তু শত্রু মরবে না। আমি যদি অনেক গুলি খরচ করলাম কিন্তু আমার শত্রু লক্ষ্য করে আমি গুলিগুলো করিনি, তাহলে আমার গুলি খরচ হবে কিন্তু শত্রু মরবে না। ঠিক এডিস মশার ক্ষেত্রে ঘটনাটা ঘটছে তাই, যে আমার টার্গেট স্পেসিফিক এডিস কন্ট্রোল, টার্গেট স্পেসিফিক কিউলেক্স কন্ট্রোল। আরেকটা বিষয় আমাদের ভুল হয়, আমরা যখন মশা নিয়ন্ত্রণকে একসাথে করে ফেলি। মশা নিয়ন্ত্রণ কিন্তু একসাথে করা যাবে না। আপনি যদি এই ডেটাটা দেখেন, এখানে একটা গ্রাফ আছে, এটা আপনারা রঙিনটা পাবেন, অনেকের কাছেই আছে। এখানে যে একটা পাই ডায়াগ্রাম আছে, সেখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কিউলেক্স মশা যেটা হচ্ছে ঢাকা শহরের লেক, ডোবা, বিল, ঝিল, সেখানে আছে 96%, মানে 96% কিউলেক্স মশা হচ্ছে ঢাকা শহরের লেক, বিল, ঝিল এবং ডোবাতে। তার মানে আপনি লেক, বিল, ঝিল এবং ডোবাটা যদি আপনি কচুরিপানাটা পরিষ্কার করে আপনি কীটনাশক প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু 96% কিউলেক্স মশা আপনি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন আপনি যদি ওই বিল, ঝিল কচুরিপানায় পরিপূর্ণ, এখন ডেভরিস ময়লাতে পরিপূর্ণ, আপনি পরিষ্কার না করে যতই আপনি এখানে কীটনাশক প্রয়োগ করেন, এটা কিন্তু কাজ করবে না। আপনি কিন্তু কাজ করছেন, এটা কিন্তু মিথ্যা না। সিটি কর্পোরেশন কাজ করছে, এটা কিন্তু মিথ্যা না, সত্য। স্প্রে করছে। আমি তো টেস্ট করেছি ল্যাবরেটরিতে, যেখানে তো কচুরিপানা ছিল না। আর উনি যে ফিল্ডে স্প্রে করছে সেখানে তো কচুরিপানা ছিল। এখন কচুরিপানার উপরে যদি আপনার অনেক ভালো অস্ত্র কিন্তু খারাপ না, ইট ইজ অলরেডি প্রুভেন। আপনি যদি কচুরিপানাটা পরিষ্কার না করে সেখানে স্প্রে করেন, আপনার অস্ত্র অনেক ভালো, কিন্তু কাজ করবে না তো, কারণ টার্গেট স্পেসিফিক মশার কাছে তো সে যাচ্ছেই না। তাহলে আমাদের ভুলটা কোথায় হচ্ছে? আমাদের ডাক্তার মহোদয় এখানে আছেন, আমি ওনাদেরকে, নিশাত আপা থাকলে হতো ভালো হতো, যে এই মুহূর্তে আমি যেটা বললাম যে ফেব্রুয়ারি মাসে কিউলেক্স মশা অনেক বাড়বে, মার্চে অতিষ্ঠ হয়ে যাবেন আপনারা, দেখবেন আপনারা। এখন এটাকে কন্ট্রোল করতে গেলে 96% মশা আছে বিল, ঝিল এবং লেকে, ওইটা পরিষ্কার করে সেখানে টেমিফস প্রয়োগ করে বা বিটিআই প্রয়োগ করে আগে লার্ভাটা মেরে সেখানে আপনি গাপ্পি মাছ ছেড়ে দেন। গাপ্পি মাছ ন্যাচারালি আপনাকে নিয়ন্ত্রণ করবে মশাটাকে। কিন্তু এখন মশা এত বেশি আছে, আপনি মাছ দিলেও কাজ করবে না। এখন আপনাকে কীটনাশক প্রয়োগ করতেই হবে। এটা গেল আপনার কিউলেক্স। তাহলে আপনি কিউলেক্সের ব্যাপারে কখন সিরিয়াস হবেন, আপনি এডিসের ব্যাপারে কখন সিরিয়াস হবেন। এডিস এবং কিউলেক্সের নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে আলাদা করতে হবে। দেখেন, আমি একটু আগে এডিসের কথা আপনাদেরকে বলেছি। এডিস হচ্ছে কোথায় হয়? ৮০% এডিস হয় বেসমেন্টে, ফ্লাডেড ফ্লোরে এবং ড্রামে, ৮০%। আর ৯৬% কিউলেক্স হচ্ছে কোথায়? বিল, ঝিল এবং লেকে, ডোবায়। তাহলে আপনি যদি এডিসকে মারতে চান, আপনি যদি বিলে
স্প্রে করেন, এডিস মরবে? মরবে না। সিটি কর্পোরেশন যদি রাস্তা দিয়ে স্প্রে করে যায় তাহলে এডিস মরবে? মরবে না। ভুল হচ্ছে এখানে। তো এই ভুলগুলোকে শুধরে আমরা যদি 2026 সালে মশা নিয়ন্ত্রণকে এডিস মশার জন্য টার্গেট স্পেসিফিক এবং কিউলেক্স মশার জন্য টার্গেট স্পেসিফিক করে সমানতালে আমরা চালাতে পারি, তখনই এই নগরবাসী ডেঙ্গু বা মশার অত্যাচার থেকে কিছুটা রেহাই পাবে।